হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা রকুমারী। হুগলি জেলার এই ছোট্ট গ্রামটা থেকে তোমাদেরকে অনেক ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকের ব্লগটা। আজ হলো বৃহস্পতিবার, আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সংসারের সব কাজ সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখাটাও কিন্তু একটা আর্ট। ঘড়িতে বাজে পুরো 10টা। সকালবেলা ঘুম থেকে উঠেছি 6:30টার সময়। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে এক কাপ চা খেয়েছি। তারপর আমার ফোনের যে সমস্ত কাজকর্মগুলো ছিল সেই কাজকর্মগুলো কমপ্লিট করে শুরু করেছি সংসারের কাজকর্ম। আজকের দিনটা কাজের নিয়মগুলো একটু উল্টো পাল্টা হয়ে গেছে। প্রতিদিন আমি যেটা করি, আগে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিই, তারপরে বসে আরাম করে এক কাপ চা খাই, কিন্তু আজকে সেগুলো হচ্ছে উল্টো। আজকে ফার্স্ট চা খেয়ে তারপর সমস্ত কাজকর্ম শুরু হয়েছে, কারণ বর্মশাই চলছে মর্নিং ডিউটি। ও মর্নিং ডিউটি যাবে বলে চা করেছিলাম, সেই চা দুজনে একসাথে বসে খেয়েছি, তারপরে সমস্ত কাজকর্ম আমি আমার শুরু করে দিয়েছি, আর ও চলে গেছে ডিউটি। সেই জন্যই আজকে নিয়মগুলো একদম উল্টো পাল্টা হয়ে গেছে। তো চলো বন্ধুরা, এই ঘরটা মোছা হয়ে গেল। এই জানালার মধ্যে শানগুলো কিন্তু একদমই মোছা হয় না, তাই ভাবলাম আজকে একটু মুছে দিই শানগুলো। সোশ্যাল মিডিয়াতে থাকতে, ফোন ঘাঁটাঘাঁটি করতে, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব যেমন ভালোবাসি, তার সাথে সাথে ভালোবাসি সংসারটাও করতে, সংসারের সমস্ত কাজকর্ম নিজের হাতে গুছিয়ে রাখতে। দেখো, এই শানগুলো মুছে নিয়ে এবার আমি লাইটগুলোকে অফ করে দিই। ওই ঘরের কাজ কমপ্লিট করে চলে এলাম এই ঘরে। এবার আমি এই ঘরটাকে ভালো করে মুছে নেব। যারা টিভি সিরিয়াল দেখতে ভালোবাসে তাদের কাছে যেমন জীবন মানে জি বাংলা, আমার কাছে কিন্তু জীবনের মানেটা একটু অন্যরকম। আমার কাছে জীবন মানে নতুন করে কিছু ভাবার স্বপ্ন। প্রত্যেকটা সময় ভাবতে থাকি কোন কাজটা কেমন ভাবে করলে সহজ হবে, বা কিরকম ভাবে করলে আমি নিজের মতো করে বুঝতে পারবো। তো আমাদের সাথে কথা বলতে বলতে এই ঘরটাও আমার মোছা কমপ্লিট হয়ে গেল। এবার আমি চলে যাবো হচ্ছে বাইরের বারান্দাটা মুছতে। বারান্দাটা সবটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ হচ্ছে বারান্দার মধ্যে রয়েছে আমাদের খেলনা গাড়ির পেটি। তো এই পেটিগুলো যতদিন না পর্যন্ত সরানো হচ্ছে ওই দিকটা তো মোছা হয় না, তাই শুরু করে যেটুকু জায়গা পড়ে থাকে সেটুকু জায়গায় আমি মুছে নিই। 6:30টার সময় ঘুম থেকে উঠলে কি হবে, বেলা কিন্তু অনেকটাই হয়ে গেছে, কারণ ফোনের কাজকর্মগুলো করতে না অনেকটা টাইম লাগে বন্ধুরা, জানো তো। আর রাতের দিকে আমার প্রচুর প্রবলেম হয়, ঘুম পাই প্রচন্ড। আর এরকম ঘুম পেলে তো যেমন তেমন করে আর এগুলো হয় না, এইসব কাজগুলো। তো এগুলোকে খুব নিখুঁতভাবে বসে বসে ধরে ধরে করতে হয়। তোমাদের সাথে কথা বলতে বলতে ঘর দোয়ার মোছামুছি করা কমপ্লিট। তারপর চলে এলাম একদম বাথরুমে। আর এই দেখো, এখানে রয়েছে এক ডাব্বা বাসন। এই বাসনগুলোকে এখন আমি মেজে নেব। এখন বাজে 10:30 মতন। ঘর দোয়ার মুছে নিয়ে তারপরে একটু জল খাবার খেয়ে নিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো তারপরে দেখো চলে এসেছি বাসন ধুতে। মামামকেও খাই দিয়েছিলাম। আর আজকে জল খাবারই বানিয়েছিলাম ভাত, কারণ মামাম না ভাত খেতেই প্রচন্ড ভালোবাসে, মুড়ি একদমই খেতে চায় না। সেই জন্য আমি মুড়ি কোনো রকম তরকারি করি না, যেহেতু ও খেতে চায় না। আর আমার একার জন্য করে কি করবো, একেবারে ভাত করে নি, আমি ওর সাথে খেয়ে নি দু খাবার। আর বন্ধুরা, তোমাদেরকে প্রথমেই বললাম আজকে আমার নিয়মগুলো একটু উল্টো পাল্টা হয়েছে, সেটা কিন্তু পুরো ব্লগটা দেখলে তবেই বুঝতে পারবে। তোমরা স্কিপ করে গেলে কিন্তু একটুও বুঝতে পারবে না। তো দেখো, এখন আমি বাসন ধুয়ে নিচ্ছি। অন্যান্য দিন কি করি বলো তো, আগে আমি রান্না বান্না কমপ্লিট করে নিই, তারপরে বাসন দিয়ে সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে স্নান করি। আজকে একদম হয়েছে তার উল্টোটা। সকাল থেকে বাসি কাজগুলো সমস্ত কমপ্লিট করে তারপরে বাসন ধুয়ে দুই একটা জামা কাপড় কাচাকুচি করে তারপরে স্নান করবো, আর সাথে মামামকেও স্নান করাবো, তারপরে গিয়ে করবো হচ্ছে রান্না। এই দেখো, এখানে বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মগে করে জল নিয়ে পুরো বাথরুমটাকে ধুয়ে দিচ্ছি ভালো করে। এখানে অনেক কিছু নোংরা টোংরা পড়ে থাকে, মানে যেগুলো হচ্ছে বাসনে খাবার টাবার লেগে থাকে না, যেগুলি পড়ে থাকে সেগুলো পরিষ্কার করে ধুয়ে দিচ্ছি। তারপরে দেখো, এখানে মামার একটা স্কুল ড্রেস ছিল, আমার একটা প্যান্ট ছিল, আর ওর একটা গেঞ্জি ছিল। তো ওগুলোই এখন আমি ভালো করে সার দিয়ে একটুখানি ভিজিয়ে রেখে দেবো। বাসনের ডাব্বাটা ঘরে রেখে আসবো, তারপরে এগুলো কেচে দিয়ে তারপরে স্নান করবো। তার আগে মামাকেও ডেকে নিয়েছি, মামাকেও স্নানটা করিয়ে দেবো। তো চলো এখন এগুলোকে একটুখানি ভিজিয়ে রেখে দিই আগে। আর মামার স্কুল ড্রেসটা দিয়ে না খুব কালার বেরোয়, তাই আমি মনে মনে ভাবছি যে কালার বেরোলে, যাই হোক কালার বেরোলে কিছু হবে না, তার কারণ এখানে কোনো সাদা জিনিস নেই। গরমকালের দিনে সব থেকে বেশি ভালো লাগে জল ঘেঁটে ঘেঁটে কাজকর্ম করতে। শীতকালে তো একদম এই জলটায় হাত দেওয়া যায় না। আর এখন দেখো, মনে হচ্ছে যেন হাতটা সরাতেই ইচ্ছা করছে না। বাজার থেকে আরো দুটো জিনিস নিয়ে এসেছিলাম। এই দেখো, ক্লিয়ার বলে তেলটা, আর ক্লিন কেয়ার এই ফেস ওয়াশটা। তো এগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ এগুলো তার আগেই চলে এসেছিল বাথরুমে। কাচাকুচি করে স্নান টান করে চলে এলাম হচ্ছে পুজো করতে। দেখো, আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর জানো তো বন্ধুরা, এক তো আমার ফুল পাওয়া যাচ্ছে না, আর আমার গাছটা তো আজকে ফুল ফোটেনি। তাহলে বেশ 4-5টা করে নয়নতারা ফুল ফুটছিল। এই দেখো, পুত দিয়ে পুজো করেছিলাম, সেগুলি আমি এখন সরিয়ে নিচ্ছি। তো কি আর করবো বলো, ফুল পাইনি, এমনি এখন পুজো দিতে হবে ঠাকুরকে। ঠাকুরের গঙ্গা জলটাও শেষ হয়ে গেছে বেশ কয়েকদিন হলো। যাই হোক, দেখি ওকে বলবো গঙ্গা জল এনে দেওয়ার জন্য। আর আমাদের এখানে কিন্তু তারকেশ্বরে গঙ্গা জল কিনতে পাওয়া যায়, ওকে বলবো একটা বোতল কিনে আনার জন্য। তো চলো এখন ঠাকুরকে আমি দুধটা দেখিয়ে নিই।
ঠাকুরকে ধূপ দেখানো হয়ে গেল। এবার আমি দেখো চুলটাকে আঁচড়ে নিচ্ছি। তো কালকে তো শ্যাম্পু করেছিলাম, আজকে আর শ্যাম্পু ট্যাম্পু কিছু করিনি, এমনি জাস্ট স্নান করে নিয়েছি। তো চুলটা হালকা হালকা সিল্কি রয়েছে, ভালো করে আমি চুলটাকে আঁচড়ে নিই। চলো তারপরে একটুখানি সিঁদুর টিপ পরে নেবো, তারপরে চলে যাব মহান একটা কাজ করতে। কি কাজ বলে তো? রান্না বান্না করতে। সংসারের সব থেকে বড় কাজ রান্না বান্না করা। এটা যে ঠিকঠাক করতে পারে সে কিন্তু সব কাজই করতে পারে ঠিক করে। তো চলো এখন সিঁদুরটা পরে নিলাম। আর আমি না লিকুইড সিঁদুরটা এখন পরছি, কারণ পাউডার সিঁদুরও পরি মাঝে মধ্যে। সিঁদুরটা পরে নিয়ে চুলটাকে আমি ভালো করে গুটিয়ে তুলে নিচ্ছি, কারণ রান্না বান্না করতে হবে, এখন চুল ছড়িয়ে রাখাই যাবে না। তো চলো এখন একটুখানি ঠাকুরের প্রসাদ খেয়ে তারপরে এক গ্লাস জল খেয়ে নিয়ে আরাম করে তারপরে তো যুদ্ধ করতেই হবে, কিছু করার নেই। এই যুদ্ধটা সবাইকেই করতে হয়, শুধু আমাকে বলে নয়। আমি এখন যে জলটা খাচ্ছি এটা কিন্তু মাটির কলসির জল, জানো তো? মাটির কলসিতে জল খাওয়া কিন্তু খুবই ভালো। তো আমার ঘরে রয়েছে একটা ট্যাপওয়ালা মাটির কলসি, আগের বছরই গরমকালে আমি কিনেছিলাম। তো সেটা এবছরও ভালো করে ধুয়ে ধায়ে পরিষ্কার করে ব্যবহার করছি। তো এটাতে জল পুড়ে রেখে দিই সকালবেলা, এটা কিন্তু 2 দিন ধরে চলে যায় আমাদের। তো এই দেখো চলে এলাম রান্না বান্না করতে। এখন দেখো ডালটা আমি আগে থাকতেই একটুখানি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। ভাতটা তো অলরেডি আমার হয়ে গেছিল, কারণ এখন প্রেসার কুকারই ভাত করছি, কারণ বর্মশাই এখন চলছে মর্নিং ডিউটি। আর হাঁড়ির মধ্যে ভাত বসাইনি, যেহেতু একটুখানি চাল ফুটবে আর হাঁড়ি বসিয়ে কি করবো, তাই না? সেই জন্য প্রেসার কুকারে ভাতটা করে নিচ্ছি। আর জলখাবার বেলার জন্য ভাত করেছিলাম, একেবারেই করে নিচ্ছি ভাতটা দুপুর বেলার জন্য। কড়াইয়ের ডাল সিদ্ধটা বাটির মধ্যে ঢেলে নিয়ে কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিলাম। এর মধ্যে তেল দিলাম আর একটুখানি নুন আর হলুদ দিয়ে দিলাম। উচ্ছে আর আলু কেটে রেখে দিয়েছিলাম, এটাকে ভালো করে আরেকবার ধুয়ে নিলাম। তারপর দেখো উচ্ছে আলুটা দিয়ে একটুখানি ভেজে নেওয়ার। উচ্ছে আলু ভাজা কিন্তু না আমার ভীষণ ভালো লাগে, জানো তো? মামাম কিন্তু একদমই খেতে চায় না উচ্ছেটা, কারণ ওর তেতো লাগে প্রচন্ড, আগে খেতে, জানো তো? আর উচ্ছেটাকে একদম কড় করে করে ভেজে দিলে শুধু উচ্ছেটা সেটাও খাবে, কাঁচা কাঁচা যদি থেকে যায় তাহলে আর একদমই খেতে চায় না। তারপর দেখো এদিকে প্রেসার কুকারে বসিয়ে দিলাম তরকা ডাল। তোমাদেরকে আগের দিন বলেছিলাম যে একটুখানি তরকা ডাল মেচে গেছিল, সেটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম। তো ভালো করে ধুয়ে নিয়ে সেটাকে এখন প্রেসার কুকারে বসিয়ে দিলাম। তারপরে বসে গেলাম পেঁয়াজ কাটতে। আজকে অনেকটাই পেঁয়াজ লাগবে, কারণ পেঁয়াজ দিয়ে আরো একটা রেসিপি বানাবো, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো চলো পেঁয়াজগুলোকে ঝটাপট করে কেটে নিই। এদিকে আমার পেঁয়াজটাও কাটা কমপ্লিট হয়ে গেছে। তারপর দেখো উচ্ছে আলু ভাজাটাও একদম পুরো রেডি। তো চলো এখন উচ্ছে আলু ভাজাটাকে নামিয়ে নিই, তারপরে কড়াইটাকে আবারও একবার পরিষ্কার করে নেবো। কড়াইটা পরিষ্কার করার পরে তারপরে ডালটাই আমি ফোড়ন দেবো। আর ডালটা আজকে বানাবো পেঁয়াজের ফোড়ন দিয়ে। আর পেঁয়াজের ফোড়ন দিয়ে ডাল খেতে কিন্তু দারুণ লাগে। অনেকদিন পরই পেঁয়াজের ফোড়ন দিয়ে ডাল বানাচ্ছি, কারণ আগে তো আমি প্রায়ই বানাতাম, মানে শীতকালটার সময় প্রায় দিনই আমি পেঁয়াজের ফোড়ন দিয়ে ডাল বানিয়েছি। এখন যেহেতু গরম পড়ে থাকছে, এখন ডালটা শুধু বানায় টক দিয়ে। এখন কিন্তু টক ডাল খেতেই বেশি ভালো লাগে, বাট আজকে কি মন গেল পেঁয়াজের ফোড়ন দিয়ে একটুখানি মুসুর ডাল বানাচ্ছি। এতটা পরিমাণে গরম পড়েছে, একদমই থাকা যাচ্ছে না এই গরমে। আর এখানে তো টিনের এগুলো সব, তো প্রচন্ড পরিমাণে তাপ হচ্ছে এখানটা। আমাদের ভেতরে কিন্তু ঘরগুলো প্রচন্ড ঠান্ডা। আগেতে আমি যখন ভেতরে রান্না করতাম ভেতরে কিন্তু খুব গরম হতো, যেহেতু রান্না করতাম তার একটা তাপ, তারপরে হচ্ছে বাইরের তাপ ঢুকতো, সেগুলো থেকে আরো প্রচন্ড পরিমাণে গরম হয়ে যেত। তো আমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার ডালটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তারপরে চলো এবার একটা দারুণ রেসিপি বানাবো। এই দেখো পেঁয়াজ আর লঙ্কা আমি অলরেডি ভাজতে দিয়ে দিচ্ছি সর্ষের তেলে। তারপরে দেখো দিয়ে দিচ্ছি হচ্ছে সাদা তিল বাটা। এই তিলটা আমি পেটে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ আগে। তারপরে দেখো এখন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভেজে নিয়ে তিলটা দিয়ে দিলাম। তো এটা খেতে কিন্তু দারুণ লাগে। এটাকে এখন আমি ভাজতেই থাকবো যতক্ষণ না এর জলটা শুকিয়ে এটা একদম ঝুড়ো ঝুড়ো হয়ে যাচ্ছে। তিলের সাথে যেমন পেঁয়াজের কম্বিনেশনে একটা সুন্দর রেসিপি হয়, তেমন কিন্তু পোস্তর সাথেও পেঁয়াজের কম্বিনেশনে হয় পেঁয়াজ পোস্ত। সেটা তো আমরা নাম জানি পেঁয়াজ পোস্ত, বাট এই রেসিপিটাকে কি বলে আমি নিজেও জানি না, বাট আমি এটার একটা নাম দিয়েছি পেঁয়াজ তিল। এটা খেতে কিন্তু গরম ভাতে অসাধারণ হয়। তোমরা পারলে বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করো, দারুণ লাগবে কিন্তু এটা খেতে। আমার তো ভীষণ ভালো লাগে গরম ভাতে এটা খেতে। দেখো এটা একদম পুরো ঝুড়ো ঝুড়ো হয়ে এসেছে, আর একটুখানি হবে। আর সাইডে দেখো লেগে লেগে যাচ্ছে পোড়াগুলো। এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা হাই করি, এটাকে আমি ভাজছি। প্রথমে একটুখানি লো ফ্লেমে দিয়ে দিয়েছিলাম, আস্তে আস্তে হচ্ছিল। তারপর দেখো হাই ফ্লেমে দিয়ে ভালো করে ভেজে নিয়ে একদম তুলে নিলাম বাটি করে। আর দেখো কত সুন্দর হয়েছে। দেখো এটা কড়াইটার হালটা আজকে পুরো বেহাল হয়ে গেছে বন্ধুরা, দেখো কড়াইটা আর কড়াই নেই। আজকে দুপুরে লাঞ্চের মেনু হলো ভাত, তার সাথে পেঁয়াজ তেল ভেজে আলু ভাতে মাখা, আর তার সাথে রয়েছে হচ্ছে মাছের টক। এটা কিন্তু কালকে আমি বানিয়ে রেখেছিলাম। এখানে করেছি পেঁয়াজ দিয়ে মুসুর ডাল, আর তার সাথে করেছি উচ্ছে আলু ভাজা। উচ্ছেগুলো দেখো একদম সবুজ সবুজ হয়ে আমার দিকে চেয়ে আছে। তার সাথে করেছি পেঁয়াজ তিল, আর তার সাথে রয়েছে আমের চাটনি। এটা কিন্তু পরশু দিনকার চাটনি। তো দেখো এখানে মামামকে খাইয়ে দিয়েছি, মামাম তো খেয়ে দিয়েছে, শুয়ে পড়েছে, এখন ফোনে কার্টুন দেখতে শুয়ে। আমি যতক্ষণ না খাওয়া দাওয়া করে শোবো ততক্ষণ ও ঘুমাবে না। এদিকে স্নান করার সময় কিছু জামা কাপড় কেচে দিয়েছিলাম, সেগুলোই শুকোতে দিইনি রোদের ভয়ে, কারণ এতটা পরিমাণে এখানটা রোদ ছিল না, ওগুলো দিলে একদম কোটে যেত জামা প্যান্ট গুলো। এখন অনেকটাই ছাওয়া পড়ে গেছে, সেজন্য দেখো যে জামা প্যান্ট গুলো মানে বেশি কালার সেগুলো আমি ছাওয়ার দিকে চালিয়ে দিয়েছি। এই হচ্ছে আমার সংসারের কাজকর্ম। তো আজকে ছিল বৃহস্পতিবার। বৃহস্পতিবারটা কিন্তু এইরকম কাজকর্মের মধ্য দিয়ে চলে গেল। তোমাদের সামনে এসে একবারও কথা বলার সময় আমার হয়নি। তো চলো এখানে দেখো এখনো আমি রান্না করে যাচ্ছি। এখন বাজে প্রায় 1:30। মামামকে খাইয়ে দিয়েছি, আর এখানে আমি বসিয়েছি তরকা ডালটা। বললাম না স্নান টান করেছে রান্না বান্না করতে গেলে আমার প্রচন্ড পরিমাণে দেরি হয়ে যায়। তার দুপুরবেলা খেয়ে দিয়ে রেস্ট নিচ্ছিলাম। তারপরে দেখো 4টে 4:30 বেজে গেছে, বর্মশাই চলে এসেছে। তারপর রাস্তা দিয়ে যাচ্ছিল আইসক্রিম, আর আমি দেখো ওর সানগ্লাসটা পরে নিচ্ছি, আর আমাকে এনে দিয়েছে আইসক্রিম। আমি এখন বসে বসে আইসক্রিমটা খাচ্ছি। আর একটা আইসক্রিম নিয়েছে বাটারস্কচ, সেটা হচ্ছে মামাম খাচ্ছে। তো মামাম তো খানিকটা খাচ্ছে, আর তার সাথে বর্মশাইও খাচ্ছে, আর আমাকেও দেখো 1 চামচ খাই দিল, ওটাও বেশ ভালোই খেতে। কিছুক্ষণ বসে রেস্ট নেওয়ার পরে তারপরে আমি বানিয়ে ফেললাম রুটি। যেহেতু তরকাটা বানিয়েছিলাম তার সাথে রুটি একটু বানাতেই হবে, তাই না? আর তরকার সাথে দেখবে রুটিটাই খেতে বেশি ভালো লাগে। তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দেবো। আমার ব্লগের যদি কোথাও কিছু তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।